যেমন কিছু কিছু জায়গার ভিতরে বিভিন্ন অনুষ্ঠানের ভিতরে যাদেরকে কার্ড দেওয়া হয় আগে থেকেই, যাদেরকে দাওয়াত করা হয় তারাই শুধু ওই অনুষ্ঠানে মাহফিলে দাওয়াতে প্রবেশ করতে পারে। ঠিক ওরকমভাবে ময়দানে হাশরে একটা হলো রোজাদার বান্দা যারা রোজা রাখবে তাদের মুখ থেকে, তাদের কবর থেকে মেশক আম্বরের মতো ঘ্রাণ বের হইতে থাকবে। সুবহানাল্লাহ। এই ঘ্রাণের মাধ্যমে বোঝা যাবে এই বান্দা রোজা রাখছে। আর হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা যতগুলা জান্নাতের দুয়ার রাখছেন, জান্নাতের দরজা আছে, তার মধ্যে একটি দরজার নাম হলো রায়ান। জান্নাতের একটি দরজার নাম রায়ান। এই রায়ান নামক দরজা দিয়া শুধুমাত্র তারাই প্রবেশ করবে যারা রোজা রাখছে, যারা মাহে রমজানে রোজা পালন করেছে, এই আল্লাহ তাআলার বিধান রোজা রেখেছিল, ওই বান্দাগুলাই শুধু রায়ান নামক দরজা দিয়া প্রবেশ করতে পারবে যারা মাহে রমজানে রোজা রেখেছে। তাহলে এই বান্দা অন্য অন্য আমল করার মাধ্যমে, যারা রোজা রাখে নাই তারাও বাকি অন্য আমলগুলো যদিও করেছে, ওগুলো না হয় বরাবর হলো, কিন্তু যে রোজা রাখছে তার জন্য জান্নাতের আরেকটা দরজা আল্লাহ তাআলা রিজার্ভ করে রাখছে। সুবহানাল্লাহ। এই দরজা দিয়া শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে, যারা রোজা রাখে নাই তারা পারবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماضٍ إلى يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোজা মানুষের জন্য ফরজ করেছেন, মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালাইয়ের জন্য। এই রোজার দ্বারা মানুষকে আল্লাহ তাআলা তিল পরিমাণ কষ্ট দেবে এই চিন্তা আল্লাহ তাআলার আদতে নাই। আল্লাহ তাআলা যত বিধান বান্দাকে দান করেছেন, প্রত্যেকটা বিধানের মধ্যে বান্দার শারীরিকভাবেও উপকার আছে, আর এগুলার ভিতরে ধর্মীয় বিষয়ে তার জন্য কল্যাণ আছে। এজন্য আল্লাহ তাআলা মাহে রমজানের যে রোজাকে আল্লাহ তাআলা মানুষের উপর ফরজ করে দিয়েছেন, এটার ভিতরে মানুষের ইহজগৎ পরজগৎ উভয় জগতের কল্যাণ আছে।
এজন্য আল্লাহ তাআলা মাহে রমজানের রোজাকে বান্দার উপর ফরজ করে দিয়েছেন। যারা রোজা রাখে না তাদের অবস্থা আর যারা রোজা রাখে তাদের অবস্থা দুইজনেরটা এক হইতে পারে না। একজনে 5 ওয়াক্ত নামাজ পড়লো আর একজনে 5 ওয়াক্ত নামাজ পড়লো না। একজনে কোনো না কোনো দুয়ার মাহফিলে গেছে, সে আল্লাহ তাআলার হুকুম আদায় করার পরে জোহর আসর মাগরিব যে কোনো ওয়াক্তই হোক আদায় করার পরে সে দোয়ার জন্য চলে গেল। আরেকজনে আল্লাহ তাআলার হুকুম আদায় না করে শুধু দোয়ার জন্য চলে গেছে। এই দুই ব্যক্তি কখনো বরাবর হবে না, এই দুই ব্যক্তি এক হইতে পারে না। যদিও একসাথে দাওয়াত খাইলো, দোয়া করলো। যারা রোজা রাখে না রোজাদারের সাথে ইফতার করতেছে ঠিক, কিন্তু যে রোজা রাখছে আর যে রাখে নাই এটা কখনো এক হবে না। গ্রামের একটা প্রবাদ আছে, চোরের মন পুলিশ পুলিশ। যে রোজা রাখে নাই দেখবেন তার ভাবখানা যতই দেখাক একটা ভিন্ন থাকে। আমি একটা জিনিস চিন্তা করছি, দেখেন বাস্তব, যেটা মানে রোজাদার যিনি তার ইফতার নিয়ে কোনো টেনশন নাই, যে রোজা রাখে নাই তারই বেশি টেনশন। রোজাই রাখে নাই তার চিন্তা ইফতার নিয়ে, আর যে রোজা রাখছে তার জন্য কিনা ইফতার নিয়ে কোনো চিন্তা নাই। তার চিন্তা হলো আমার কিসমতে আমার রিজিকে যা আছে তা খাবো আলহামদুলিল্লাহ। কিন্তু যে রোজা রাখে নাই কি খাবে, কি দিবে, কিভাবে কি করবে, মানে হয়রান পেরেশান। এটা তো কোথাও বর্ণনা নাই যে তোমার জন্য এরকম এরকম করতে হবে। তো আসলে যে রোজা রাখছে তার চিন্তা নাই ইফতার নিয়ে, কিন্তু যে রোজা রাখে নাই তারই বেশি চিন্তা। আরেকটা জিনিস মনে রাখবেন, যারা রোজা রাখছে আর যারা রোজা রাখে না, রোজাদার বান্দা যারা, তাদের জন্য আল্লাহ তাআলা একটা বিশেষ অফার দিয়েছেন। যারা রোজা রাখে নাই তারা সেই অফারের অন্তর্ভুক্ত হবে না। যেমন কিছু কিছু জায়গার ভিতরে, বিভিন্ন অনুষ্ঠানের ভিতরে যাদেরকে কার্ড দেওয়া হয় আগে থেকেই, যাদেরকে দাওয়াত করা হয়, তারাই শুধু ওই অনুষ্ঠানে মাহফিলে দাওয়াতে প্রবেশ করতে পারে, বাকি অন্য লোক সেখানে ঢুকতে পারে না। ঠিক ওরকমভাবে ময়দানে হাশরে একটা হলো রোজাদার বান্দা যারা রোজা রাখবে তাদের মুখ থেকে, তাদের কবর থেকে মেশক আম্বরের মতো গ্রান বের হইতে থাকবে। সুবহানাল্লাহ। এই গ্রানের মাধ্যমে বোঝা যাবে এই বান্দা রোজা রাখছে। আর হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ তাআলা যতগুলা জান্নাতের দুয়ার রাখছেন, জান্নাতের দরজা আছে, তন্মধ্যে একটি দরজার নাম হলো রায়ান। জান্নাতের একটি দরজার নাম রায়ান। এই রায়ান নামক দরজা দিয়া শুধুমাত্র তারাই প্রবেশ করবে যারা রোজা রাখছে, যারা মাহে রমজানে রোজা পালন করেছে, এই আল্লাহ তাআলার বিধান রোজা রেখেছিল, ওই বান্দাগুলাই শুধু রায়ান নামক দরজা দিয়া প্রবেশ করতে পারবে যারা মাহে রমজানে রোজা রেখেছে। তাহলে এই বান্দা অন্য অন্য আমল করার মাধ্যমে, যারা রোজা রাখে নাই তারাও বাকি অন্য আমলগুলো যদিও করেছে, ওগুলো না হয় বরাবর হলো, কিন্তু যে রোজা রাখছে তার জন্য জান্নাতের আরেকটা দরজা আল্লাহ তাআলা রিজার্ভ করে রাখছে। সুবহানাল্লাহ। এই দরজা দিয়া শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে, যারা রোজা রাখে নাই তারা পারবে না। এটা যদি আপনি চিন্তা করেন, যারা রোজা রাখে নাই কত বড় কপাল পুরা, আর যারা রোজা রাখছে তারা কত বড় ভাগ্যবান, কপালওয়ালা। তো এই জন্য এটা মনে রাখবেন, রায়ান নামক যে জান্নাত আছে, এই দরজা দিয়া শুধুমাত্র তারাই প্রবেশ করবে যারা রোজা রেখেছে, রোজা রাখে।
আমরা তো দুনিয়ার কোনো সার্টিফিকেট পাইলে অমুক নেতার আমি, অমুক ভাই, অমুক নেতা আমার অমুক লাগে, এটা নিয়ে আত্ম অহংকারের আর শেষ থাকে না। আপনি অহংকার করে বলতে পারবেন যে আমি রোজাদার, রায়ান নামক যে জান্নাতের দোয়ার আছে সেই দরজা দিয়া তোমার মতো নালায়ে তুমি ঢুকতে পারবা না। কেন? তুমি রোজা রাখো নাই, আমি রেখেছি, এজন্য এই দরজার অধিকার আমারই আছে, তোমার নাই। যেমন বেঈমানদের ঈমান নাই, এজন্য জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নাই। ঈমানদারের কোনো আমল যদি নাও থাকে, ঈমান যদি সহি থাকে, এই বান্দার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আছে, আর তার সার্টিফিকেট হলো ঈমান। হযরতে কাব ইবনে ইজারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মিম্বারের কাছে চলে আসো। এবার সাহাবীগুলা যখন মিম্বারের কাছে নিকটতম চলে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে যখন উঠতেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম সিঁড়িতে পা মুবারক যখন রাখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা মুবারক রাখলেন তখনও বললেন আমিন। আবার সাহাবীদের ভিতরে কৌতূহল শুরু হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহুত এরকম ভাবে অনেক খুতবা এই মিম্বার থেকে দিয়েছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আমিন কখনো ইতিপূর্বে বলে নাই, আমরা শুনতে পারি নাই। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষ করলেন, বয়ান যখন শেষ করলেন, বয়ান শেষ করার পরে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এমন কিছু বাক্য আপনি বলেছেন যে বাক্যগুলো আমাদেরকে হতভাগার মতো করে দিয়েছে। ও নবী, আমরা আশ্চর্য হয়ে গেছি, আমরা চিন্তিত হয়ে গেছি। আবার সাহাবীরা নবীকে বলে, ও নবী, ইতিপূর্বে আপনার জবান থেকে তিনবার আমিন একসাথে কখনো শুনি নাই, কিন্তু আজকে যে আপনি প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন আমিন বলেছেন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা মুবারক রাখলেন তখনও বললেন আমিন, তৃতীয় সিঁড়ির ভিতরে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। ও নবী, জানতে চাই কেন আপনি তিনবার আমিন বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে যখন আমার পা রাখলাম, আমার কাছে জিবরাইলের আগমন হলো। জিবরাইল আমাকে বলতেছে, ও নবী, আল্লাহ তাআলার ফায়সালা, আল্লাহ পাক বলেছে মাহে রমজান যারা পাবে, মাহে রমজান পাওয়ার পরেও যারা এরকম ভাবে নিজেদের গুনাহগুলোকে মিটাইতে পারবে না, ক্ষমা করতে পারবে না, তারা তাদের মতো হতভাগা কপাল পোড়া আর কেউ নাই। তাদের উপরে আল্লাহ তাআলার লানত, আল্লাহর অভিশাপ, আমি জিবরাইলের অভিশাপ। ও নবী, আপনি বলেন আমিন। এই কারণেই প্রথমবার আমি নবীজি বলেছে আমিন। দ্বিতীয়বার আমিন বলার কারণ হলো, জিবরাইল আমাকে বলে, শোনো ও নবী, ওই সমস্ত লোকদের উপরও আল্লাহ তাআলার লানত যারা এরকম ভাবে মা বাবাকে পেয়েছে, মা বাবাকে পাইল অথবা উভয়ের পক্ষ থেকে কোনো একজনকে পেয়েছে, তার জীবনে তাদের খেদমত করে, তাদের সন্তুষ্টি অর্জন করে, যারা জান্নাত কামাই করতে পারে নাই, তাদের মতো হতভাগা কপাল পোড়ার কেউ নাই। ও নবী, ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহ তাআলার অভিশাপ, আমি জিবরাইলের অভিশাপ। ও নবী, আপনি বলেন আমিন। এ কারণে আমি আমিন বলেছি। তৃতীয়বার কেন আমিন বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমাকে বলল, ওই ব্যক্তির উপর অভিশাপ লানত, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। আমার আলোচনা যেখানে করা হয় কিন্তু আমার নামের দরুদ যেখানে পড়া হয় না।
অর্থাৎ আমি নবীর নাম উচ্চারণ করা হয় কিন্তু নবীর উপরে যারা দুরূদ পড়ে না, ওই সমস্ত বান্দা বান্দির উপরে আল্লাহ তাআলা রাগ হয়ে গেছে, গুসা হয়ে গেছে। আল্লাহ তাআলার লানত ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে। আমি জিবরাইলের লানত, ও নবী আপনি বলেন আমিন। এ কারণে আমি বলেছি আমিন। তাহলে প্রথম নম্বর হলো কি? মাহে রমজান। এজন্য আল্লাহ তাআলা দিয়েছেন নিজেদের গুনাহগুলো যেন আমরা মিটাইতে পারি, আমরা যেন বেগুনাহ মাসুম যেন হয়ে যাই। এজন্য হাদিসে পাকের ভিতরে আছে যে সমস্ত ব্যক্তিরা প্রথম 10 অর্থাৎ রহমতের 10 দিন যদি আল্লাহ তাআলার বিধান মোতাবেক যদি চালাইতে পারে, মাগফিরাতের 10 দিন যদি আল্লাহর বিধান অনুযায়ী বান্দা যদি চলতে যদি পারে, নাজাতের 10 দিন যদি বান্দা আল্লাহর বিধান অনুযায়ী যদি চলতে পারে, তাহলে ওই বান্দা মাহে রমজান শেষ হবে, ওই বান্দার গুনাহগুলো এমনভাবে আল্লাহ তাআলা মাফ করে দিবে। হাদিসে বলা হয়েছে কাওয়ালাদাতুহু উম্মু, মনে হয় এই বান্দাটা সবে মাত্র এই মুহূর্তে তার মার গর্ভ থেকে দুনিয়ার ভিতরে আগমন করেছে। সুবহানাল্লাহ। এই পরিমাণ বান্দা নিষ্পাপ হয়ে যায়। মাহে রমজানের রোজা বান্দা যদি সেভাবে যদি রাখে, যেভাবে আল্লাহ তাআলা চায়, মাহে রমজানের সময়গুলা বান্দা যদি সেভাবে যদি কাটায়, তাহলে মহান আল্লাহ তাআলা ওই বান্দার উপর খুশি হয়ে তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার অভিশাপ ওই সমস্ত বান্দা বান্দীদের উপরে, যেই বান্দা যেই বান্দিগুলা মাহে রমজান পেল কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে গুনাহগুলোকে মাফ করাইতে পারে নাই, ওই সমস্ত বান্দা বান্দীদের উপরে আল্লাহ তাআলার লানত। এজন্য রমজান যেহেতু এখনো আছে, শেষ হয় নাই, যেইভাবে কান্নাকাটি করলে মাওলায় পাক খুশি হয়, সেভাবে কান্নাকাটি করে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করাইয়া নিজেদের গুনাহগুলোকে মাফ করাইতে হবে। 2 নম্বরের বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবা সন্তুষ্টি যদি হয়, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে সন্তুষ্ট হয়ে যায়। মা বাবা যদি এরকম ভাবে সন্তুষ্ট যদি হয়ে যায়, বান্দা তুমি যতই নামাজ পড়ো, যতই দান সাদকা করো, যতই নেতা হও, হাজি হও, গাজী হও, বক্তা আর তক্তার কোনো কথা নাই রে ভাই। যে যত ধরনের ডিগ্রি অর্জন করো, মা বাবা যদি অসন্তুষ্ট যদি হয়ে যায়, তাহলে তোমার এই ইবাদত বন্দেগী কোনো কাজে লাগবে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম